মাছ খান না বা ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। প্রিয় মাছের নাম খাদ্য তালিকায় প্রায় সবারই থাকে। নানা ধরনের মাছ পাওয়া যায় দুনিয়া জুড়ে, এক এক মাছের স্বাদ এক এক রকম। তবে মাছ খেলে নেশা হয় এমন কথা অনেকেই বিশ্বাস করবেন না। সত্যি এটি অবিশ্বাস্য, কিন্তু সত্য এই যে এক ধরনের মাছ রয়েছে যা খেলে প্রায় 36 ঘন্টা নেশার ঘোর থাকে এবং এই সময় অদ্ভুত সব স্বপ্ন দেখবেন আপনি। সত্য অধ্যয়নের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মাছ সম্পর্কে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিস্ময়কর এই মাছটির নাম সর্পাসাল্পা। কথাটি আরবি থেকে এসেছে, যার অর্থ মতিভ্রমকারী মাছ। মাছটি দেখতে ভীষণ সুন্দর, রূপালী আঁশের উপর সোনালি ডোরাকাটা দাগ। দেখলে যে কেউ এর সৌন্দর্যের প্রশংসা করবেন। বিশেষ এই মাছের দেখা মিলবে ভূমধ্যসাগর এবং আটলান্টিক সাগরের উপকূলে। সর্পাসাল্পা মাছ খাওয়ার পর আপনি অন্য জগতে হারিয়ে যাবেন। মাথার ভেতরে শুনতে পাবেন অদ্ভুত শব্দ, চোখে দেখবেন অকল্পনীয় এবং অলৌকিক বিষয়, যা আপনাকে বাস্তব থেকে নিয়ে যাবে কল্পনার জগতে। অর্থাৎ মাছটি খাওয়ার পর আপনার হ্যালুসিনেশন হবে। এই মাছের নাম জড়িয়ে আছে ইতিহাসের পাতায়। রোমান সাম্রাজ্যের অধিপতিরা সর্পাসাল্পা খেয়ে নেশায় বিভোর থাকত। পলিনেশিয়ানরাও এই মাছ বিভিন্ন অনুষ্ঠানে খেয়ে নেশা করত। নেশায় তারা বোধ হয়ে থাকত প্রায় 36 ঘন্টা। সে সময় আমোদ প্রমোদ বা নেশার জন্য মূলত এই মাছ খাওয়া হতো। সর্পাসাল্পা সম্পর্কে অবাক করা তথ্য পাওয়া যায় 2006 সালে ক্লিনিক্যাল টক্সিকোলজি জার্নাল প্রকাশিত এক অনুচ্ছেদ থেকে। জানা যায় 1994 সালে 40 বছর বয়সী এক লোক ফ্রাই করে খান সর্পাসাল্পা মাছ। মাছ খাওয়ার পর তার বমি হতে থাকে এবং তিনি দুর্বল হয়ে পড়েন। চোখে দেখতে থাকেন অদ্ভুত সব জিনিস। তিনি দেখেন তার চারপাশে সব উড়ছে এবং হিংস্র পশুরা শব্দ করছে। ফলে ভয় পেয়ে পালাতে চান তিনি। গাড়িতে উঠে চালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এরপর কোনো রকমে হাসপাতালে পৌঁছান ওই ব্যক্তি। 36 ঘন্টা পর স্বাভাবিক অবস্থায় ফেরেন তিনি। অবাক করা ব্যাপার হলো, 2 দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরে তিনি সেই 36 ঘন্টার অনেক কথাই ভুলে যান। এরপর 2002 সালে ঘটে এমন আরেকটি ঘটনা। 90 বছর বয়সী এক বৃদ্ধ সর্পাসাল্পা রান্না করে খান। এরপরে শুরু হয় গণ্ডগোল। চোখের সামনে দেখতে পান হাজারো পাখির কিচিরমিচির এবং হাজার হাজার মানুষের জড়াজড়ি করে কাঁপছে। ভয়ে কাউকে এই ঘটনা জানাননি সেই বৃদ্ধ। ভেবেছিলেন তার মাথায় সমস্যা হয়েছে। ঠিক 2 দিন পর স্বাভাবিক অবস্থায় ফেরেন তিনি। এই অদ্ভুত ধরনের হ্যালুসিনেশনকে বলা হয় ইকথিওআলিইনোটক্সিজম। রিপবল ফাউন্ডেশনের সমুদ্র প্রাণীবিজ্ঞানী ক্যাথরিন জেডট বলেন, এই মাছে থাকা রাসায়নিক উপাদান স্নায়ুতন্ত্রকে সংক্রমিত করে। এর ফলে মতিভ্রম ঘটে। ভিট্রোসেলুলে ও ডেভেলপমেন্টাল বায়োলজিতে 2012 সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সর্পাসাল্পা মূলত সামুদ্রিক শৈবাল প্যাসাইডোনিয়া ওশেনিয়াকে খাবার হিসেবে গ্রহণ করে। ঘাসে থাকা বিষাক্ত উপাদান মাছটির শরীরে প্রবেশ করে, যে কারণে রান্না করলে এই মাছে উপাদানটি থেকে যায়। উপাদানটি সঠিকভাবে শনাক্ত করা না গেলেও ধারণা করা হয় সেটি ইন্ডোল গ্রুপভুক্ত কোনো অ্যালকোলয়েড। মাছটি যে শৈবাল খেয়ে জীবন ধারণ করে, সেই শৈবালে এই উপাদান বিদ্যমান। এই অ্যালকোলয়েডগুলোর গঠন এলএসডি ড্রাগে থাকা রাসায়নিক কিংবা ভিন্ন আরেকটি হ্যালুসিনেশন ডিমেথিলিট্রিপথামিনের মতো। গবেষকরা জানান, বিশেষ এই মাছের যে কোনো অংশ খেলেই যে মতিভ্রম হবে বিষয়টি এমন নয়। মাছটির শরীরের চেয়ে মাথার ওই বিশেষ উপাদানে বেশি থাকে, যে কারণে মাথা খেলেই হ্যালুসিনেশন হওয়ার আশঙ্কা থাকে বেশি। বিশেষ করে শরৎ এবং গ্রীষ্মে এই মাছ বেশি পরিমাণে পসাইডোনিয়া ওশেনিয়া খায়। 2012 সালের এক রিপোর্টে বলা হয়েছে, যেসব মাছ শরৎকালে ধরা হয়েছে তাতে বিষের পরিমাণ ছিল সবচেয়ে বেশি। আবার 2006 সালের আরেক রিপোর্টে বলা হয়েছে, বসন্তের শেষ কিংবা গ্রীষ্মে এই মাছ খেলে বিষক্রিয়ার আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। তাই এই মাছ থেকে সকলকে সাবধান থাকতে বলা হয়েছে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।